যে বীণার সুরে ব্রহ্মাণ্ড আজও কেঁপে ওঠে। জানেন কি, সেই বীণার জন্ম হয়েছিল দেবী সরস্বতীর চোখের অশ্রু থেকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা একসময় নতুন পৃথিবী বানালেন, কিন্তু পৃথিবী ছিল অসন্তব বিক্ষিপ্ত। কেউ কথা বুঝতো না, কেউ সুর চিনত না, সবকিছু যেন এলোমেলো অশ্রুত সঙ্গীতের মতো। তখনই ব্রহ্মা আহ্বান করলেন এক অসীম শক্তিকে, বৈদিক জ্ঞান, সঙ্গীত ও বাকের দেবী মা সরস্বতীকে। তাঁর আবির্ভাবে আলো নেমে এলো সৃষ্টির উপর। কিন্তু তখনও পৃথিবীর অস্থিরতা থামছিল না। বিশ্বের এই বিশৃঙ্খলা দেখে দেবী মর্মাহত হয়ে পড়লেন। তিনি অনুভব করলেন, শব্দ আছে কিন্তু সুর নেই, বাক্য আছে কিন্তু শুদ্ধ সঙ্গীত নেই, জ্ঞানের পথ আছে কিন্তু মানুষের মন অন্ধকারে ঘোরে। এই দুঃখেই তার চোখে এলো দু ফোঁটা অশ্রু, কিন্তু সেটি সাধারণ অশ্রু নয়, এ ছিল ঐশ্বরিক সুরের অশ্রু। অশ্রু মাটিতে পড়তেই এক অলৌকিক আলো ঝলসে উঠল। যেখানে সেই অশ্রু পড়ল সেখানেই জন্ম নিল বীণা, এক ঈশ্বরীয় বাদ্যযন্ত্র, যার প্রতিটি তারে লুকিয়ে আছে সৃষ্টি, ধ্বংস, জ্ঞান আর সুরের রহস্য। মা সরস্বতী তা হাতে নিতেই পৃথিবীর সব অস্থিরতা থমকে গেল। যে মুহূর্তে সরস্বতী প্রথমবার আঙুল রাখলেন বীণার তারে, বিশ্বের সৃষ্টি হলো শব্দ এবং সঙ্গীতের নিয়ম। মানুষ কথা বলতে শিখলো, গাইতে শিখলো, জ্ঞানের পথ খুঁজে পেল। তাই বলা হয়, বীণা শুধু বাদ্যযন্ত্র নয়, এটা সরস্বতীর চোখের অশ্রু দিয়ে জন্ম নেওয়া সুরের